সবাই মৃত্যুর পরে বলে যে আমার তো মা মারা গেছে, আমি এখন কি করতে পারি সন্তান হিসাবে? আমার তো বাবা মারা গেছে, আমি আমার বাবার জন্য সন্তান হিসাবে কি করতে পারি? এই প্রশ্নটা কেন করে জানেন? আওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে যাবেন যে আপনার জন্য দোয়া করবে। এটা আপনাদের কাছে খুব সহজ মনে হলেও আসলে সহজ নয়। ওই সন্তান রেখে যাওয়া অত সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আজীবন দোয়া করে গেছেন, মৃত্যু পর্যন্ত দোয়া করে গেছেন। মৃত্যুর আগে খাদিজার কথা স্মরণ করে গেছেন। আমি সন্তানের কথা বলছিলাম, আবার স্বামী স্ত্রীর কথা নিয়ে আসলাম কেন? যে এখানে খাদিজার সাথে তার মা বাবা অথবা সন্তানের সম্পর্ক তখন খুব ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যদি তার মা বাবাই মুসলিম হতো তাহলে মা বাবার জন্য তেমনটাই করতেন। তো আপনি মাত্র মরার 3 দিন পরে, 5 দিন পরে, 7 দিন পরে মা বাবাকে ভুলে গেছেন। শেষ মা বাবা মরার পরে আপনি মসজিদে এসেছেন, জানাজা পরে 2-4 ওয়াক্ত 5 ওয়াক্ত বা 1 মাস সর্বোচ্চ আপনাকে মসজিদে দেখা গেছে, তারপরে আর মসজিদে পাওয়া যায়নি, শেষ। তাহলে আপনার মা বাবা কিভাবে সুখে থাকবে, কিভাবে শান্তিতে থাকবে? তার মানে আপনি ওয়ালাদুন সালেহ না, আপনি মা বাবার জন্য দোয়া করেন না। মা বাবার জন্য দোয়া করা, সবাই বলে আমার মা বাবা মার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনারা এটা খুব গুরুত্বের সাথে শুনবেন। সবাই মৃত্যুর পরে বলে যে আমার তো মা মারা গেছে, আমি এখন কি করতে পারি সন্তান হিসাবে? আমার তো বাবা মারা গেছে, আমি আমার বাবার জন্য সন্তান হিসাবে কি করতে পারি? এই প্রশ্নটা কেন করে জানেন? করার কারণ হলো আমরা বলবো যে আপনি দোয়া করেন। 2 নাম্বার, ওরা উত্তর যেটা শুনতে চায় এবং এটাই উত্তর আপনারাও শুনেন, দোয়া করবেন। 2 নাম্বার হলো তাদের জন্য দান খায়রাত করবেন। আর একটা হাদিসে আসে যেটা, সেটা হলো যদি হজ না করে থাকে, টাকা পয়সা থাকলে হজ করবেন। আজকে এই 3টার একটাও শুনবেন না, আজকে উল্টা কথা শুনবেন। আপনার মা বাবা মরে গেছে, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, এর উত্তরটা শোনেন। 1 নাম্বার, এবং একটাই বলে যাচ্ছে আজকে। 1 নাম্বার হলো আপনি এখন থেকে পূর্ণ মর্যাদায় শরীয়ত যেভাবে আছে আপনি সেভাবে পালন করবেন, তাহলে আপনার মা বাবার সুখ শান্তি হবে। আমার কথাটা কি ক্লিয়ার? আমি আবারও বলি, আপনার বাবা মারা গেছে, আপনি এখন পূর্ণাঙ্গ পূর্ণ মুসলিম হয়ে যান। আপনি পূর্ণ মুসলিম ছিলেন না, আপনি এখন থেকে এই মুহূর্ত থেকে আপনি সালাত শুরু করে দেন। এই মুহূর্ত থেকে পূর্ণভাবে ইসলামী শরীয়তকে মূল্যায়ন করেন। আপনি এই মুহূর্ত থেকে সুদ ঘুষ ছেড়ে দেন। এই মুহূর্ত থেকে আপনার সুন্নতি লেবাস এবং সুন্নতি পোশাক, যে দাড়িগুলো আছে, এগুলো আপনি পূর্ণ মর্যাদায় রেখে দেন। আপনি পূর্ণ মর্যাদায় ইসলামকে পূর্ণভাবে মূল্যায়ন করেন। কোরআন তেলাওয়াত করেন, মা বাবার জন্য, আপনার জন্য। কোরআন তেলাওয়াত করেন, মসজিদের সময় কাটান, ভালো মানুষের কাছে যান, আলেম ওলামার কাছে যান, পূর্ণভাবে আপনার লাইফস্টাইল চেঞ্জ করে দেন। এতেই আপনার মা বাবার সুখ এবং শান্তি সবই হবে ইনশাআল্লাহ। কিচ্ছু করা লাগবে না। আমি আপনাকে আর বলবো না যে আপনি দোয়া করেন, কারণ একজন মুসলিম যখন মসজিদে এসে দোয়া করে, দোয়ার মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা বলে না কোনো সন্তান আছে? আপনারা কি এই দোয়াটা ছাড়া কেউ দোয়া করেন? আমার তো মনে হয় না যে আমি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা বলিনি, না বলে দোয়া শেষ করেছি, এটা আমার দোয়ার কথা মনে নেই। যদি হাত তুলে দোয়া করি, অন্তত আমার সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম এই দুইটাই কথা আসে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনিও আপনার মা বাবার জন্য, যাদের ওসিলায়, যাদের কারণে, যারা দুনিয়াতে আপনাকে নিয়ে এসেছে, আপনি তাদেরকে ভুলে দোয়া করবেন, তাহলে এটা অকৃতজ্ঞর মতো হয়ে যাবে। সুতরাং খবরদার, আপনি মা বাবাকে ছেড়ে দোয়াটা পূর্ণ করবেন না। আগে মা বাবার জন্য দোয়া করবেন। আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়েন, সেকেন্ড টাইমে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই আয়াতের ব্যাখ্যা তো আরো মজাদার। কেমন জানেন?
যদি আপনি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আপনার মা বাবার জন্য পড়েন, তাহলে আপনার পরে আপনার সন্তানও ততবার বা তার চাইতে বেশি আপনার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পড়বে। সুবহানাল্লাহ। তাহলে এটা আপনি যা দিবেন আপনি সেটা পরে পাবেন। তো আপনাকে আমি আর বলতেছি না যে আপনি মা বাবার জন্য দান করেন, মা বাবার জন্য দোয়া করেন, আর মা বাবার জন্য হজ করেন। আমি এটা না বলে আমি আপনাদের একটাই মূলনীতি, একটাই কথা দিয়ে গেলাম যে আপনি একজন পূর্ণ মুসলিম হয়ে যান। ধরে নেন আপনি দোয়া করতেছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনি ফজর পড়েন নাই, এই দোয়াটার কি কোনো মূল্য আছে? আপনি 2-4 কোটি টাকা দিয়ে একটা দামি নামে মা বাবার নামে মসজিদ করলেন, আর আপনি সিয়াম পালন করেন না, আপনি ঘুষ খান, আপনি সুদখোর, আর আপনি জালেম, জুলুম করে টাকা পয়সা অর্জন করে, জমি বিক্রি করে, জমির দালালি করে আপনি এগুলো অর্জন করেছেন, মসজিদ তৈরি করে দিয়েছেন মায়ের নামে বাবার নামে। কোনো প্রয়োজন আছে? এটা কি কোনো কাজ হবে? এটার জন্য কি কোনো আলেম ওলামার কাছে ফতোয়া নিতে যেতে হবে, নাকি আপনারা নিজেই বুঝতে পারেন? আপনারা কিন্তু নিজেই বুঝেন। সুতরাং একটাই কাজ দিয়ে গেলাম, মনে রাখবেন, অতগুলো কাজ আমি দিয়ে গেলাম না, একটা কাজ দিয়ে গেলাম, আপনি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে তারপরেও 4টা কাজ দেব। যদি আপনি আপনার সন্তানকে ভালো কিছু করতে চান, 4টা জিনিস আমি আপনাদেরকে আলোচনা করে যাব। এটা একটু ভিন্ন বিষয়, যে আপনাদেরকে বিষয়গুলো দেওয়া উচিত। 1 নম্বর হলো, সন্তান যদি ভালো মানুষ করতে চান তাহলে আপনাদের রিজিককে হালাল বানাতে হবে, হালাল রিজিকে অভ্যাসী হতে হবে। মনে রাখবেন, আপনি হারাম রিজিক খাবেন আবার ভালো সন্তানের আশা করবেন, এটা অসম্ভব। মানে গোড়া কেটে দিয়ে, শিকড় কেটে দিয়ে উপরে পরিচর্যা করার মতোই হবে। কেউ হেফজখানায় দিয়েছেন, কেউ কওমি মাদ্রাসায় দিয়েছেন, কেউ আলেম বানানোর স্বপ্ন দেখছেন, কেউ মদিনা বিশ্ববিদ্যালয়ে সন্তান পাঠাবেন এই মর্মে প্রসেসিং করতেছেন, এটার কোনোই কাজ হবে না। হয়তোবা মদিনায় যাবে, হয়তোবা একজন কামেল পাশ করবে, কিন্তু মানুষ হিসাবে আপনি কখনোই পাবেন না যদি আপনার হারাম টাকায় সন্তানকে বড় করে তোলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লম্বা হাদিস, আমি অল্প একটু অংশ বলছি। দোয়া করতেছে আল্লাহর দরবারে, মুসাফির দোয়া কবুল হয় তো আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, রহম করো, রিজিকের ব্যবস্থা করো। আল্লাহর নবী বললেন, ওর খাওয়া হারাম খাদ্য, ওর পানীয় হারাম, ওর পোশাক হারাম, ওর চুল থেকে নিয়ে পা পর্যন্ত সবগুলো হারাম দ্বারা বড় হয়েছে, কোষগুলো গঠন হয়েছে, রক্তগুলো তৈরি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী এবং শব্দটা হলো ফাআন্না ইস্তাজাবু লিযালিকা কাইফা ইস্তাজাবু লিযালিকা, কিভাবে ওর দোয়াটা কবুল হবে? তার মানে কবুল হবে না।